হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজকে বুধবার, তো আজ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি। আর আমি মাত্র ফ্রেশ হলাম, তো যাব একটু অনিন্দিতাদের বাড়ি। আজ এই সন্ধ্যের সময় আসবো, আর সালে জল নিতে হবে, তো জলটা ধরে নিয়ে স্নান করে আমি বেরিয়ে যাব। আর বন্ধুরা, আমার ফ্রিজের লাইনটা যে কি হয়েছে, মিস্ত্রিকে বলছে, যার ঘরে ভাড়া থাকি, বলছে যে আসবো আসবো, কিন্তু আসছেও না, কিছু না। আর আমার লাইনটাও ডিস্টার্ব হচ্ছে, যে ফ্রিজের লাইনটা ডিস্টার্ব হচ্ছে, বারবার ডিস্টার্ব হচ্ছে, বারবার ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখি কি করা যায়। আর এই দেখো বন্ধুরা, বাইরে কি পরিমাণে বীভৎস বৃষ্টি হচ্ছে। এই মাত্র বৃষ্টিটা থামলো, তাও ছিটে ফোঁটা পড়ছে। আর এদিকে আমি শরবতটা গুলে নিচ্ছি। সকালবেলায় উঠে একটু শরবত খাবো। কালকে রাত্রি যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই বের করে নিচ্ছি, দিয়ে শরবতটা গুলে নিচ্ছি। ভুসির শরবত খেলে পেটটা ঠান্ডা হয়। তো চলো শরবতটা খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। আর এদিকে দেখো, আমি অনিন্দিতাদের বাড়ি যাব বলে বেরিয়ে গেছি। এমনি সিম্পলভাবে বেরিয়েছি, কারণ ওদের ঘরে যেয়ে স্নান খাওয়া দাওয়া করব, তার জন্য। আর আর এদিকে যেতে যেতে রাস্তায় দেখতে পড়লো একটা লজ্জাবতী গাছ। এই দেখো বন্ধুরা, ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এই দেখো, পা দিতেই দেখো নুয়ে পড়ে যাচ্ছে। কেননা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, রাস্তার ধারে গ্রামে কত হয়ে থাকতো, মাঠের ধারে। এই দেখো বন্ধুরা, পা দিতে এটা নুয়ে যাচ্ছে। লজ্জাবতী গাছ কতদিন পরে দেখলাম। আর আমি যত পা দিচ্ছি নুয়ে যাচ্ছে, আমার দেখতে ভীষণ ভালো লাগছে। বারবার ওর জন্য পা দিচ্ছি আর ভিডিও করছি। আর এদিকে দেখো, অনিন্দিতাদের বাড়িতে পৌঁছেও গেছি। আর অনিন্দিতা মাথা চুল দিয়ে দেখো একটা খুব সুন্দর জিনিস কিনেছে, একটা 500 গ্রামের সেট। এটাতে দুধ, 500 গ্রাম চাল, এইসব নেওয়া যাবে। খুব সুন্দর জিনিসটা না বন্ধুরা। আর এই দেখো, একটা টিফিন কৌটোও কিনেছে। টিফিন কৌটোটাও খুব সুন্দর। তো চুল দিয়ে, মাথার চুল দিয়ে কিনেছে। ভালো লাগছে দেখতে। আমি বললাম যে বেশ সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের কাজ ফোনের হয়ে গেছে। আর অনিন্দিতাদের বাড়িতে এই দেখো আমাকে খেতেও দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আসছি। আর এইদিকে অনিন্দিতা খাওয়াও শুরু করে দিয়েছে। তো চলো। তো এইদিকে দেখো, আমি আর অনিন্দিতা করে বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর অনিন্দিতা বলছে, আজকেও আমাকে দেখাচ্ছ? আমি বলছি, হ্যাঁ আজকেও দেখাচ্ছি তোমাকে। তো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে দেখলাম বন্ধুরা, কলেজ মাঠের এখানে একটা ব্লাউজ দোকান। দেখো ব্লাউজটা কত দারুণ লাগছে। দাম বলছে 700 টাকা। খুব সুন্দর লাগছে রেড কালারের উপরে। মানে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না যে ব্লাউজটা এত সুন্দর। তো ভাবলাম দেখে রাখি, পুজোর সময় একটা নিব। এটাই দেখছিলাম। আমার দিদিভাই বলছে ফটোটা তুলে রাখো, পরে এসে বলবে যখন নেবে, তো তখন তোমরাকে এনে দেবো। ওই জন্যই এখানে একটু ভিডিও করে নিলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, আমাদের কলেজ মাঠ, মানে মেদিনীপুর কলেজ মাঠ, এতদিন এগুলো তুলতে পারিনি, কেননা রাস্তার ধারে দোকান ছিল। এখন দোকানগুলোকে সব উঠিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর, মানে কারুকার্য, কি সুন্দর কাজ। এইটা আমাদের মেদিনীপুরের কলেজ মাঠ। সন্ধ্যাবেলাতে প্রচুর দোকানদানি বসে, সবাই খাওয়া দাওয়া করে। আর মানে অনবদ্য কাজ, কি সুন্দর কাজ বন্ধুরা দেখো। আর লাইটের জন্য ফটোটা এরকম আবছা আসছে। আর মাঝে মাঝে এই ছাতিম গাছগুলো রাখা আছে, খুব সুন্দর লাগছে। আমি যখন কলেজে পড়তাম, তখন ওই কলেজেও আমি যে কলেজে পড়তাম, ওই কলেজেও প্রচুর ছাতিম গাছ ছিল। আর তো চলো দেখো, কাজগুলো শুধু দেখতে থাকো বন্ধুরা। প্রত্যেকটা শহরেরই কোনো না কোনো বৈশিষ্ট্য থাকে, যেমন আমাদের মেদিনীপুর শহর, আর আবার কোথাও আছে নদিয়া, বীরভূম। তো প্রত্যেকটা শহর দেখার ভীষণ ইচ্ছা। তো আমাদের মেদিনীপুর শহরে এটা একটা জনপ্রিয় জায়গা। তো এই জায়গাটা দেখো, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে মাঠ, ওখানে প্রচুর মেলাও হয়। আর খুব সুন্দর, সন্ধেবেলাটাই এইখানটা বেশ ভীষণ জাঁকজমক থাকে। আর দেখো এই যে কাজগুলো তোমরাকে দেখিয়ে যাচ্ছি, অনেক কাজ আছে, কি দারুণ লাগছে না বন্ধুরা। মানে এগুলো ব্লগের মাধ্যমে তুলে রাখা। এগুলো শুধু আমি একা দেখব না, অন্যান্য জেলার লোকও দেখবে আমাদের মেদিনীপুর শহরকে। আর এইদিকে চলে আসছে অনিন্দিতার সাথে কাচের চুড়ি পরতে। অনিন্দিতা বললো যে আজ কুন্তলা তোমাকে কাচের চুড়ি পরিয়েই রাখবো, ছাড়বো, কোনো কথাই শুনবো না। ওই জন্য
আর এদিকে দেখো আমরা দুজনে টোটোতে উঠে গেছি, যাবো একটু বিশালে। অনিন্দিতা বলছে চলো কুন্তলা একটু টপ দেখতে যাব, তো ওর জন্যই যাব। দেখি কি বিশালে কি নতুন টপের কালেকশান আসছে। তো আমরা সোজা চলে গেলাম, আর এখানে অনিন্দিতা সানগ্লাস দেখছি, খুব সুন্দর সুন্দর সানগ্লাস বন্ধুরা। আমি তো আগে রাস্তার ধার থেকেই কিনতাম, এমনি পার্মানেন্ট দোকানে সানগ্লাস কেনার মতো তো আমার সামর্থ্য নেই বন্ধুরা, তবে এমনি রাস্তার ধার থেকেই কিনতাম। তো কিন্তু এখানে দেখলাম 200 টাকাতে ভালো সানগ্লাস। আর এই দেখো এখানে কুর্তিগুলো এতটা ভালো নয়, রিলায়েন্সের কুর্তি ভালো, মানে যেটা এখন ট্রেন্ডস ওখানেই ভালো, কিন্তু এখানে টপগুলো নাকি ভালো। আর সত্যিই দেখলাম বন্ধুরা যে দামের তুলনায় টপগুলো ভীষণ ভালো। আর অনিন্দিতা এখানে ভিডিও বানাচ্ছে, আর আমি এখানে টপগুলো দেখছি আর ট্রাই করছি, আর বলছি অনিন্দিতাকে ফটো তুলে তোমার দাদাকে দেখাবো, যেটা নিতে বলবে ওইটাই নেব। তো বলছে ঠিক আছে, আমি ভিডিও বানিয়েছি দেখো তুমি করো। তো বন্ধুরা এই টপগুলোর মধ্যে একটাও পছন্দ হয়নি, একটাই সাদা কালার। এই টপটা ভালো লাগছিল, তো জিন্সের সাথে ডেমিন কালারের জিন্সের সাথে পরতে ভালো লাগবে। তো অনেকটাকে বলছি যে এইটা তাহলে ধরো, আর এটা এতটাও ভালো লাগছে না ব্লুটা, তবু দেখছিলাম আর কি। আর এদিকে ট্রায়াল দিচ্ছি, আর অনিন্দিতা বলছে এবারে কুন্তলা তুমি আমার ভিডিও করে দাও, আমি ট্রায়াল দেবো। তো যে সাদাটা যেটা পছন্দ হয়েছে, এই দেখো বন্ধুরা ব্ল্যাক কালার তো আমার সবসময় ফেভারিট। আর এদিকে একটা কুর্তিও দেখছিলাম ব্ল্যাক কালারের, কিন্তু অনিন্দিতা বললো যে আমাকে এবারে ভিডিও করে দাও, তো ওর জন্য আর বাকি যেগুলো ট্রায়াল দিয়েছিলাম ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা বাড়িতে এইমাত্র ঢুকলাম, আর এই দেখো অনিন্দিতা জোর করে গাছের চুড়ি পরিয়ে দিয়েছে। তো চলো ফ্রেশ হলাম, এরপর একটু দুধ গরম করবো আর একটু রুটি বানাবো, আর কিছু করবো না। আর দেখো এদিকে আমি কাল রাত্রের জন্য শরবত ভিজিয়ে দিচ্ছি, ভুসির শরবত, আর একটু ভুসি দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে 1 গ্লাস ভিজিয়ে দিচ্ছি, আর একটু দুধ গরম করে নেবো, ওটা দিয়ে রুটি খেলবো। কিন্তু শরবতটা ভেজানোর কথা শুয়ে পড়লে আর মনেই থাকে না, ওই জন্য তাড়াতাড়ি করে শরবতটা ভিজিয়ে দিচ্ছি। সকালে উঠে প্রতিদিনই আমি 1 গ্লাস করে শরবত খাই। আর মিছরিটাও শেষ হয়ে এসেছে, ভাবছি কালকে যখন বাজারে যাব তখন একটু মিছরি নিয়ে নেব। আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, চলো খাওয়া দাওয়াটা করে খাওয়া দাওয়া করে শুতে এসছি। আর এখন প্রায় বাজতে চললো রাত 1:30। এই এখন আমার ভিডিও এডিটিং শেষ হলো, ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি। আর একটু খবর দেখছিলাম, বাংলাদেশের অবস্থা যা দেখছি বন্ধুরা, যে তার বলার নয়, ভীষণ টেনশন চিন্তার ব্যাপার। যাই হোক, বলবো যে সবাই যেন আবার আগের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সুস্থ পরিবেশে ফিরে আসতে পারে, এটুকুই বলবো। সে আমার হিন্দু ভাই বোনকেও বলবো বা মুসলিম ভাই বোনকেও বলবো, তো এটাই বলবো। আর আজকের মতো ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।